टाइम नहीं है हमारे पास, बस टाइम खत्म है। पता नहीं दोबारा फोन कर पाएंगे नहीं कर पाएंगे। अच्छे से रहना, सुकून से, दुश्मनी मोल नहीं देना। वकील से बोलना कि वापस ले ले एफआईआर, नहीं चाहिए, सुकून चाहिए बस। ভারতের নাগরিক শেহজাদিকে দুবাইতে ফাঁসি দেওয়া হয়েছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস এবং মুসলিম জাহানের পবিত্র রজনী শবে বরাতের দিন। কেন শেহজাদিকে দুবাইতে ফাঁসি দেওয়া হয়েছে, কিভাবে শেহজাদি দুবাই গেল, নেট দুনিয়ায় শেহজাদি এবং তার পরিবারের শেষ ফোনালাপ যখন ভাইরাল হয়েছে, এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। দর্শক, শেহজাদি ভারতের উত্তরপ্রদেশের বান্দা উপজেলার বাসিন্দা। খুব ছোটবেলায় শেহজাদির মুখে গরম পানি পড়ে। তার মা চুলায় গরম পানি বসিয়েছে। পানি অতিরিক্ত গরম হওয়ার পর শেহজাদি যখন তার মাকে ডাকছিল পানিটা উঠানোর জন্য, তখন তার মা আসতে দেরি হচ্ছে। শেহজাদি নিজেই সেই চুলা থেকে পানিটা উঠানোর চেষ্টা করছিল, হাত থেকে পাতিলটা পড়ে তার মুখে সেই গরম পানিটা পড়ে, যার ফলে তার চেহারাটা কিছুটা নষ্ট হয়ে যায়। শেহজাদি তার যে এলাকা উত্তরপ্রদেশে একটি এনজিও বা সংস্থা যারা গরিবদেরকে খাবার বিতরণ করে, এমন সংস্থায় ফুড ডেলিভারি বা ক্যাটারিংয়ের সংস্থায় সে চাকরি করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয় উজাইর নামক এক ছেলের সাথে। ওই ছেলে শেহজাদিকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার চেহারাটাকে সুন্দর করার জন্য তাকে মুম্বাই আসতে বলে। মুম্বাই এসে সে উজাইরের সাথে দেখা করে এবং উজাইর ভুল কথা বলে বা ভুল নির্দেশনা দিয়ে তাকে দুবাই পাঠায়, দুবাইতে ভালো চিকিৎসা করাবে বলে। মূলত সে দুবাইতে একটি দম্পতির কাছে শেহজাদিকে বিক্রি করে দেয়। দুবাইতে যে দম্পতির কাছে শেহজাদি ছিল, সেই দম্পতির 4 মাসের একটা ছেলে ছিল। তার আগে শেহজাদির বাবা মা যখন গণমাধ্যমে কথা বলছিলেন শেহজাদি যখন দুবাই যায় তখন তাকে বন্দি করে রাখা হয়, নানা নির্যাতন করা হতো। সেই দুবাইয়ের দম্পতি তাকে নানা ধরনের নির্যাতন করত। সেই দম্পতির যে ছোট্ট ছেলে 4 মাসের বয়সী, সেই ছেলেটা হঠাৎ মারা যায়। শেহজাদি বলছিল যে ওই ছেলেটা অসুস্থ ছিল এবং অতিরিক্ত ওষুধের ফলে সে মারা গিয়েছে, কিন্তু দুবাইয়ের কোর্ট তার কোনো কথাই শুনেনি, তাকে ফাঁসির আদেশ দিয়ে দেয়, ফাঁসির রায় দিয়ে দেয়। শেহজাদিকে যখন ফাঁসির দিন 24 ঘন্টা আগে বলেছিল যে তোমার শেষ ইচ্ছা কি, তখন শেহজাদি বলছিল তার বাবা মায়ের সাথে কথা বলবে। তার মাকে যখন শেহজাদি ফোন দেয় তখন তার কথা ছিল এমন, এটাই হয়তো তার জীবনের শেষ কথা, তিনি হয়তো আর ফোন করতে পারবেন না। তার বাবা মাকে ভালো থাকতে বলছিলেন এবং মুম্বাইতে যেই মামলা করা হয়েছিল, অর্থাৎ ভারতে যে মামলা করা হয়েছিল, এফআইআর করা হয়েছিল, সেই এফআইআরটা তুলে নিতে বলে উকিলের সাথে কথা বলে, কারোর সাথে ঝগড়া করতে না বলে, তার বাবা মাকে ভালো থাকতে বলে। আর অনবরত কাঁদছিল টেলিফোনে বাবা মা, এবং শেহজাদির টেলিফোন কলটা মানে একটা হৃদয় বিদারক ঘটনা। শেহজাদিকে ফাঁসি দেওয়া হয়েছে বলা হচ্ছে গণমাধ্যমে, এবং ভারতের যতগুলো মিডিয়া বা আন্তর্জাতিক মিডিয়াতে এটাই বলা হচ্ছে যে শেহজাদিকে ফাঁসি দেওয়া হয়েছে। শেহজাদির অপরাধ ছিল, শেহজাদি যে বাসায় ছিল সেই বাসায় সেই বাচ্চা ছেলেটি মারা গেছে, শেহজাদির উপর দোষ দেওয়া হয়েছে এবং সেই দম্পতি পুলিশ দিয়ে শেহজাদিকে ধরিয়ে দিয়েছে। শেহজাদির যেই ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবেসেছে, সেই ছেলেটি প্রতারণা করে শেহজাদিকে দুবাই পাঠায়। শেহজাদি তার দেশে অর্থাৎ ভারতে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে সে জন্মগ্রহণ করেছে। সে উত্তরপ্রদেশের বান্দা উপজেলার একটা ছোট্ট একটা গ্রামে বসবাস করত। তার একটা সুখের সংসার ছিল, তার বাবা মার স্বপ্ন ছিল, সে ওখানে জব করত ফুড ক্যাটারিং সার্ভিসে। সে কিভাবে অন্যের প্ররোচনায়, কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একটা ছেলের প্রেমে পড়ে এভাবে দুবাই গিয়ে তার জীবনটাকেই শেষ করে দিল। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে, নেট দুনিয়ায় তোলপাড় চলছে, বিস্তর আলোচনা হচ্ছে। এখন উজাইর কোথায় আছে সেই খবর বোম্বাই বা ভারতের পুলিশের কাছে নাই। উজাইরকে খোঁজা হচ্ছে। উজাইর দুবাইতে থাকতে পারে বলে এমন ধারণা করা হচ্ছে। শেহজাদির ঘটনা থেকে একটা বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে কেন আমি এই যে এমবি টেলিভিশনে আজকে এই খবরটাকে বেছে নিলাম, এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অসংখ্য নারী বিদেশে চাকরির জন্য যান, এই সমস্ত প্রতারণার ফাঁদে পড়ে অনেকের জীবন বিপন্ন হয়ে যায়। এর আগেও আমরা বহুবার দেখেছি সৌদি আরব থেকে, জর্ডান থেকে, মিশর থেকে বহু মানুষ কান্নারত অবস্থায় বাংলাদেশে ফিরেছে, তাদের শরীরে নির্যাতনের চিহ্ন দেখেছি। তো সুতরাং বিদেশে যাওয়ার আগে অনেক কিছুই চিন্তা করে যেতে হবে যে আপনি যেখানে যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, মালিককে, কি আপনার জব থাকবে এবং কতটুকু গ্যারান্টিড সেই জবটা থাকবে, সেই বিষয়গুলো বিবেচনা করে যাবেন এবং সতর্ক থাকবেন।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।